হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের গাছের ফুলের শুভেচ্ছা। আজ কিন্তু আমি আপনাদেরকে সহজ উপায়ে কিভাবে ঘরে টক দই বসানো যায় সেটার রেসিপি দেখাবো। টক দই খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়, এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও আছে। ডায়েট কন্ট্রোল করতে গেলে টক দইয়ের কিন্তু জুড়ি নাই। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও দিয়ে টক দই বানাতে পারেন। আর আমি আজকে কিন্তু দইটা দই মেকারে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে দই মেকার ছাড়াও ঘরে পাতাতে পারেন। তো আমি যেভাবে দইটা বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুধটা প্রথমে জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে নেওয়ার পরে হালকা কুসুম গরম রাখতে হবে। দেখতে হবে বেশি ঠান্ডাও যেন না থাকে, বেশি গরমও যেন না থাকে। তারপর দই মেকারটা নিয়েছি আমি। তারপর এখানে আমি আগের দিন কিছুটা দই উঠিয়ে রেখেছিলাম, এটাকে বলে বীজ দই। এই দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দই থেকে কিন্তু হালকা পানি ছাড়ে, তবে পানিটা কিন্তু আপনারা দিবেন না। আমি এখান থেকে মাত্র 2 চামচ দই নিয়ে নিচ্ছি। এই দইটা যে দই মেকারের সঙ্গে বাটিটা দেওয়া থাকে সেই বাটিতে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি এই দইটার ভিতর সেই কুসুম গরম দুধটা ঢেলে দিব, ঢেলে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কিন্তু বাসায় চাইলে এত সুন্দর দই বানিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার ঝামেলা থাকবে না। এই দইটা বানিয়ে নিতে কিন্তু অনেক অল্প খরচ হয়ে থাকে এবং অল্প সময়ে কিন্তু এই দইটা ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই দইটা আমি দই মেকারের ভিতর রেখে সুইচ অন করে দিব। তারপর 8 ঘন্টা পর আমি দেখব আমার দইটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। 8 ঘন্টা পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দই থেকে হালকা পানি ছেড়েছে, তো পানিটা তো ছাড়বেই, জানেন টক দইতে একটু পানি থাকে। এই পানিটা কিন্তু আপনারা ফেলবেন না, এটা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, এটাও শরীরের জন্য উপকার। তাহলে আজ এ পর্যন্ত, গুড বাই।